হ্যালো বন্ধুরা, এরপর হচ্ছে আমার সোনার স্নানের পর আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি অন্য শাড়ি পরে রেডি হলাম। কারণ এরপর আমার ছেলের মুখের প্রসাদ হবে। ওর ঠাকুরদা, আমার বাবা আর আমার মামা, দাদু ঠাকুরদারা মিলেই দিবে। এই বাড়ির নিয়ম, মামা ভাতের সময় মামা দিবে, সেটা আলাদা, সেটা আমাদের বাড়িতে হবে। তো আমিও একটা নতুন শাড়ি পরে আমার সোনাকে পাঞ্জাবি পরিয়েছি। সোনাকে একদম জামাইয়ের মতো লাগছে, তাই না? দেখো, এটা আমাদের রাস্তায় গেটের সামনে যে বেলুন দেওয়া ছিল সেখানে একটু ফটোশ্যুট করলাম, সোনাকে নিয়ে ভিডিও করলাম। এরপরে তো আর পাবো না, তারপরে ব্যস্ত থাকবো রাত্রির প্রোগ্রামের জন্য। এই যে দেখো, আমার বাবা সোনাকে প্রসাদ খাওয়াচ্ছে। আর হচ্ছে একটা নিয়ম আছে না, যে কিছু তুলতে হয় বাচ্চাদের হাতে, তো আমার সোনা তুলেছে টাকা। তো সবাই হাসাহাসি করছিল ও নাকি ব্যবসাদার হবে। যাই হোক, ওই জন্য একটা বড় ভালো মানুষ হয়, অনেক বড় হয়, সুস্থ থাকে, ভালো থাকে। এরপর আমার মামা ওকে মুখে প্রসাদ দিচ্ছে, এটা ওর বড় দাদু হয়। এরপর আমার শ্বশুরমাকে খাওয়াবে। আর আমার সোনাটা খুব খুশি, এতদিন দুধ খেলো, তাই আজকে একটু অন্যরকম লাগছে মুখে। এই যে আমার শাশুড়ি মা আশীর্বাদ দিবে, আমার শ্বশুরমশাই ওকে মুখে প্রসাদ দিচ্ছে। জগন্নাথ দেবের থেকে আনা প্রসাদ আমার সোনাকে মুখে দেওয়া হলো। সেটা আমাদের একটু মানসিক ছিল, জগন্নাথ মন্দিরের প্রসাদ সোনাকে খাওয়ানো হবে। পুরীতে যাওয়া হলো না, তাই বাড়িতেই ওকে প্রসাদ দেওয়া হলো মুখে। যাই হোক, এরপর হচ্ছে আমি আমার সোনাকে একটু আশীর্বাদ দিলাম, মা হয়েছি। এই যে আমার সোনাকে আমি আশীর্বাদ দিচ্ছি, আমার সোনা যেন সুস্থ থাকে, ভালো থাকে, অনেক বড় হয়, এভাবে যেন সবার সাথে মিলেমিশে থাকে আমার সোনা, অনেক 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 বড় হয়। আর আমার বর একটু ব্যস্ত ছিল জন্য ওকে ভিডিওতে আনতে পারলাম না, ও রাত্রে ভবনের জন্য খুব ব্যস্ত ছিল। রাত্রের পাটটা আবার তোমাদের দেখাবো। টাটা, সবাই ভালো থেকো।